হ্যালো গাইস। তো দেখো আজকে আমরা নতুন জিনিস, নতুন কোশ্চেন নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের টেক থ্রি পজিটিভ ইন্টিজার ইনপুট অ্যান্ড প্রিন্ট দ্য গ্রেটেস্ট অফ দেম। তো এই কোশ্চেনটা আজ আমরা আলোচনা করব। তার আগে আমরা এটা করে নিচ্ছি। তো তিনটে পজিটিভ ইন্টিজার ইনপুট এখানে নিতে হবে এবং কি করতে বলছে, প্রিন্ট দ্য গ্রেটেস্ট, তাদের মধ্যে কে বড়। আচ্ছা, মানে কোশ্চেনটা কি আগে জানো। তিনটে পজিটিভ ইন্টিজার ইনপুট, ধরো আমার দুই, এটা একটা ইন্টিজার এবং পজিটিভ হতে হবে। ২, ৪ একটা নিচ্ছি আর নিচ্ছি ৯। তো এর মধ্যে আমাকে বলতে হবে কোনটা বড়, গ্রেটেস্ট কোনটা। এবং এই যে তুমি ৩ টে ইনপুট নিলে, এটা কিন্তু ইউজার ইনপুট অবশ্যই হতে হবে। মানে তুমি দিয়ে দিচ্ছ নিজের মতো করে, সেটা কিন্তু করলে হবে না। ইউজার ইনপুট নিতে হবে, যেটা আমরা সিইন দিয়ে করি। তো তোমরা নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো দেখো, আমি যখন কোশ্চেনটা করছি, কোডটা যখন লিখছি, তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তো দেখো, আমরা আমাদের এখন ভিএস কোড ওপেন করছি। এই কোডটা আমরা আগের দিন করেছিলাম। যারা আমার আগের ভিডিওগুলো দেখছো না, তারা অবশ্যই দেখে নেবে। কারণ আমি কিন্তু খুব ভালো করে স্টেপ বাই স্টেপ পড়িয়ে রেখেছি প্রত্যেকটা ভিডিওতে। আগের ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো এখন কি বলছে। এখন বলছে ৩ টে ইনপুট নিতে বলেছে। তাহলে আমরা কি করি, আমরা সবার আগে ৩ টে ইনপুট নিয়ে নিই। ইনপুট হচ্ছে এ, বি আর নিয়ে নিচ্ছি সি। দেখো আমরা এভাবে নিতে পারি, আমি তোমাদেরকে কিন্তু শিখিয়েছি। ইন্ট এ বি সি মানে কি হয়, ইন্ট এ একটা আলাদা বক্স তৈরি হবে, ইন্ট বি একটা আলাদা বক্স তৈরি হবে, ইন্ট সি একটা আলাদা বক্স তৈরি হবে। উম, এবার আমি কি করব, দেখো খুব ভালো করে। সি আউট, সি আউট, এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার। দেখো এটা এটা দিলেই কিন্তু হয়ে গেল। এবারে আমরা ইউজার ইনপুট নেবো বলেছিলাম, তার মানে আমরা কি করছি, সিন। সিন কাকে নিচ্ছে, ফার্স্টে এ, এটাকে আগে আমরা ইউজার ইনপুট নিচ্ছি। দেখো সেম জিনিস আমরা করব, সেম জিনিস বি এর সাথে করবো, সি এর সাথে করবো। দেখো কি করবো, কপি পেস্ট, কন্ট্রোল সি, পুরোটা আগে সিলেক্ট করো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটা আমরা বি এর জন্য করবো, আবার একটা কন্ট্রোল ভি, মানে পেস্ট করো। তো দেখো সি আউট, এখানে করছি আমরা এন্টার সেকেন্ড নাম্বার। খুব সহজ কোড, তোমরা একটু হলে বুঝে, এন্টার সেকেন্ড নাম্বার। আর এখানে কি হবে, এই জায়গায় বি, এই জায়গায় আমাদের হয়ে গেল বি। নেক্সট হচ্ছে আমাদের হবে এন্টার থার্ড নাম্বার, এন্টার থার্ড নাম্বার। এবং এখানে কি নেবো আমরা, সি। দেখো এরপরে কি হবে, ইউজার ইনপুট তো আমরা নিয়ে নিলাম। এরপরে কি হবে, দেখো খুব ভালো করে মন দিয়ে শোনো। আমরা এখন ইফ এলস তো করছি, সেই ইফ ইউজ করব আমরা। দেখো কিভাবে করে, দেখো ইফ, খুব ভালো করে দেখো। ইফ এর মধ্যে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট হয়, যেটাকে আমরা প্যারেনথেসিস বলি। তো ইফ এ গ্রেটার দেন বি, না বড় হাতের হয়ে গেছে এটা। তো ইফ এ গ্রেটার দেন বি, এটা যদি হয়, অ্যান্ড মানে শিফট টিপে তোমরা ৭ টিপবে, তাহলে অ্যান্ড হয়ে যাবে। এ গ্রেটার দেন সি, এ গ্রেটার দেন সি। দেখো এইটা যদি হয়, অর্থাৎ যদি আমি কম্পেয়ার করছি, তো যদি এটা বি এর থেকেও বড় হয় এবং এটা যদি সি এর থেকেও বড় হয়, মানে দুটো অ্যান্ড মানে দুটো কন্ডিশনই আমাকে ঠিক হতে হবে। তার মানে এটা বি এর থেকেও বড়, এটা সি এর থেকেও বড়, তার মানে কি, এটা সব থেকে বড়, তাই না? তোমরা নিজে দেখো, এটা তার মানে সব থেকে বড়। এটা যদি বি এর থেকেও বড় হয়, সি এর থেকেও বড় হয়, তিনটেই তো নাম্বার আছে এ বি সি। তার মধ্যে এটা যদি বি এর থেকেও বড় হয়, সি এর থেকেও বড় হয়, তার মানে এটাই সবচেয়ে বড় হচ্ছে। তাহলে তুমি কি করবে, না সি আউট করে দেবে। সি আউট কি লিখবো, না এ ইজ গ্রেটেস্ট। সি আউট কি করবে, না তোমরা এখানে করতে পারো যে, যে তিনটে নাম্বার নিয়েছিলাম আমি, এটাকে আমি ছোট নিয়েছি, তো এ
ইজ গ্রেটেস্ট, ইজ গ্রেটেস্ট, এটা তোমরা সি আউট করলে। অথবা তোমরা কি করতে পারো, তোমরা যদি নাম্বারটা করতে যাও, আমি তো এখানে প্রিন্ট করলাম এ ইজ গ্রেটেস্ট, তো এ হয়ে যাবে। এখানে যদি তোমরা দেখো নাম্বারটাকে প্রিন্ট করতে চাও, তাহলে কি করো, তোমরা শুধুই লিখে দাও এখানে সি আউট এ, তাহলেই তোমার নাম্বারটা মানে হয়ে যাবে। তো এটাই আমি করছি যে সি আউট এ, এ কে আমার এখানে বসিয়ে দেওয়া হবে। সেম জিনিস দেখো, সেম, এটাকে আমি আবার কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি, এটাকে দেখো সিলেক্ট করছি, দিয়ে কন্ট্রোল সি কপি করছি, দিয়ে পেস্ট করছি। দুবার করবো, হ্যাঁ, কারণ এখানে বি এর সাথে একবার কম্পেয়ার করবো, সি এর সাথে একবার কম্পেয়ার করবো। তো দেখো এখানে যদি, এখানে যদি বি গ্রেটার দেন এ and বি গ্রেটার দেন সি হয়, অর্থাৎ ধরো বিটা এ এর থেকেও বড় এবং বিটা সি এর থেকেও বড়, তার মানে কি হচ্ছে, তার মানে কে সব থেকে বড়, বি সব থেকে বড় অবভিয়াসলি, তো বি হয়ে গেল, বি কে প্রিন্ট করে দাও। নেক্সট কি হবে, নেক্সট আমার সি যদি সব থেকে বড় হয়, তার কি কন্ডিশন, সিটা কি হবে, এক্সট্রিমলি সরি, সিটা কি হবে, সিটা হচ্ছে এ এর থেকেও বড় হবে, আর কি হবে, আর যেটা হবে সেটা হচ্ছে সিটা বি এর থেকেও বড় হবে, দেখো সিটা বি এর থেকেও বড়। হুম, এইটা যদি হয়, তাহলে আমার কে বড় হবে, সব থেকে বড় হবে কে, সি। তো এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না, এখানেই কিন্তু কোড আমার শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এইটা অনেকটা নিচে নেমে গেছে, তো এটাকে আমি অনেকটা উপরে তুলে দিই। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটটা, তো এই হচ্ছে আমাদের কোড। তো কোড, পুরো কোডটা তোমরা দেখতে পাবে যদি আমি এরকম করে দিই, এটা হচ্ছে আমার পুরো কোডটা। তোমরা নিশ্চয়ই কোডটা এখন পুরোটা দেখতে পাচ্ছ। তো এটাকে যদি দেখো আমি রান করি, রান করার পর আমি তোমাকে বোঝাচ্ছি কিভাবে হলো কোডটা। আমি রান করছি, দেখো কি বলছে, এন্টার ফার্স্ট নাম্বার, তো ফার্স্ট একটা নাম্বার দাও, ধরো আমি ফার্স্ট নাম্বার দিলাম 2, এন্টার মারো। এন্টার সেকেন্ড নাম্বার যদি আমি 4 দিই, এন্টার দিচ্ছি। এন্টার থার্ড নাম্বার যদি আমি দিই 9, কি আসে দেখো, 9, এই যে 9 চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, অর্থাৎ 9টাই হচ্ছে সব থেকে বড়। আবার আমি টেস্ট করছি, আরেকবার আমি করছি, দেখো এন্টার ফার্স্ট নাম্বার যদি আমি দিই 10, এন্টার সেকেন্ড নাম্বার যদি আমি দিই 5, এন্টার থার্ড নাম্বার, থার্ড নাম্বার যদি আমি দিই 8, তাহলে একবার এন্টার মেরে দেখো, দেখো 10, অর্থাৎ 10টা সবচেয়ে বড়, মানে এখন কি হচ্ছে, এর কন্ডিশনটা হেড করছে। আবার একবার দেখো, আরেকবার করছি আমি, এই দেখো এন্টার ফার্স্ট নাম্বার, তাহলে ফার্স্ট আমি দিচ্ছি 11, সেকেন্ডে দিচ্ছি আমি 100, থার্ডে দিচ্ছি আমি 99, তাহলে দেখো 100। তাহলে বুঝতেই পারছো আমাদের কোড কিন্তু গ্রেটেস্ট, যেটা সবচেয়ে যেটা বড় 3টে নাম্বারের মধ্যে, সেটাকে কিন্তু নিজেই প্রিন্ট করে দিচ্ছে। তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার যদি আমি কোডটাকে ড্রাই রান করি, কি হচ্ছে দেখো, ইন্ট এ বি সি, এই লাইনটার মানে এই যে 4 নম্বর লাইন, এই 4 নম্বর লাইনটা কমা দিয়ে লিখেছি, তো তো এটা আমি আগের ভিডিওগুলোয় ভালো করে বলেছি, 3টে এরকম করে বক্স তৈরি হয়ে যাবে, একটার নাম হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। এবং মনে রাখবে এগুলো কিন্তু সব ইন্টিজার ভ্যালু স্টোর করে, কারণ এটা হচ্ছে ইন্ট। যদি ফ্লোট হতো তাহলে ডেসিমাল ভ্যালু স্টোর করতে পারতো, তোমরা এটা ফ্লোট নিয়েও করতে পারো, তাহলে তুমি ডেসিমালের মধ্যেও কম্পেয়ার করতে পারবে। ঠিক আছে, তো এখানে এ বি সি, ধরো আমি এ তে দিলাম 3, আমি ধরে নিচ্ছি, বি তে দিলাম 7, আর সি তে দিলাম 6, তাহলে ডেফিনেটলি আমার সব থেকে বড় হচ্ছে 7, অর্থাৎ বিটা। এবার কি করেছি, এই যে জিনিসগুলো, এই যে জায়গাটা, এটা তোমরা জানো এটা ইনপুট নিচ্ছে, মেন কন্ডিশন হচ্ছে এইখান থেকে, এইখান থেকে হচ্ছে মেন কন্ডিশন, কি বলেছে দেখো, ইফ, ভালো করে বুঝবে, হ্যাঁ, এই কেসটার ক্ষেত্রে আমি যদি ড্রাই রান করি, খুব ভালো করে বুঝবে, ইফ এ গ্রেটার দেন বি, এ কত 3, 3 গ্রেটার দেন 7, 3 কি 7-এর থেকেও বড় না, প্রথম কন্ডিশন কেটে গেল। এই কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনটা যদি কেটে যায়, পুরো কন্ডিশনই ফেল হয়ে যাবে, অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এই পুরো কন্ডিশন ফেল। ঠিক আছে, নেক্সট কি হলো দেখো,
ইফ বি গ্রেটার দেন এ, বি কি এর থেকে বড়? বি কত? 7, 7 কি 3 এর থেকে বড়? হ্যাঁ, প্রথম কন্ডিশনটা ঠিক হয়ে গেল। অ্যান্ড বি গ্রেটার দেন সি, বি হচ্ছে 7, 7 কি 6 এর থেকে বড়? সি এর থেকে বড়? হ্যাঁ, এটাও ঠিক। তাহলে কি করবে? সি আউট বি, অর্থাৎ সি আউট বি মানে বি এর যে ভ্যালুটা আছে 7, সেটাকে সি আউট করে বা প্রিন্ট করে দাও। তাহলে প্রিন্ট করে দিল 7, দিয়ে নেক্সট লাইনে গেল সে। ইফ সি গ্রেটার দেন এ, সি কি এর থেকে বড়? দেখো সি কত, ভালো করে বুঝবে কিন্তু এখানটা। সি হচ্ছে আমার 6, 6 কি 3 এর থেকে বড়? অবশ্যই বড়। তাহলে এই কন্ডিশনটা আমার হিট করলো, ঠিক হলো। অ্যান্ড সি গ্রেটার দেন বি, সি কি বি এর থেকেও বড়? সি কত? সি হচ্ছে 6, বি হচ্ছে 7, কে বড়? বি, কিন্তু এখানে কি বলেছে? সি বড়। তো এই কন্ডিশনটা ফেল করে গেল। তো এই কন্ডিশনটা যদি ফেল করে, পুরো কন্ডিশনই ফেল করে গেল। অ্যান্ড এর মধ্যে যতগুলো কন্ডিশন থাকবে ততগুলো কন্ডিশন ঠিক হতে হবে, তবেই তার মধ্যে যে কোড আছে সেটা আমার চলবে। বোঝা গেল? এই কোডটা নিশ্চয়ই বোঝা গেল। তো এই জন্য আমার এখানে কিন্তু 7 প্রিন্ট হলো, কারণ আমার এই জায়গাটার এই কোডটা কিন্তু আমার ঠিক ছিল, বাকি এই দুটো কোডই কিন্তু আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে বলতে এই দুটো যে কন্ডিশন সেটা ফেল করে যাচ্ছে। ঠিক আছে? তো আশা করি তোমরা এই কোডটা বুঝতে পেরেছো। খুব ভালো কোশ্চেন কিন্তু এগুলো। তোমরা যত প্র্যাকটিস করবে তত আস্তে আস্তে কোশ্চেন গুলো বুঝতে পারবে। তো দেখো, এই কোডটা অবশ্যই তোমরা তোমাদের খাতা পেনে লিখে নেবে, এবং তোমরা ফ্লোটেও কিন্তু এই কোডটা করার চেষ্টা করতে পারো। তো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাব। এই কোশ্চেনটা তো হয়ে গেল, নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাব। নেক্সট কোশ্চেন দেখো, সিমিলার কোশ্চেনই তোমাদের জন্য দিয়েছি আমি। বলেছে টেক 4 পজিটিভ ইন্টিজার ইনপুট, চারটে তোমরা পজিটিভ ইন্টিজার ইনপুট নেবে, আমি যেমন 3টে নিয়েছি তোমরা 4টে নেবে, এন্ড প্রিন্ট দ্য লোয়েস্ট অফ দেম, এবং তাদের মধ্যে যেটা সব থেকে ছোট সেটাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে? এখানেও কিন্তু ইন্টিজার ইনপুট নিয়েছি, মানে ইন্ট দিয়ে তোমরা করবে। তোমরা চাইলে ফ্লোট দিয়েও করতে পারো, কিন্তু মেন যেটা চাই আমার, সেইটা যেন ঠিকঠাক থাকে। অর্থাৎ আমি যদি 4টে ইনপুট নিই, যেটা ইউজার ইনপুট দেবে অবশ্যই। ধরো আমি নিচ্ছি 3, আমি নিচ্ছি 7, আমি নিচ্ছি 10, আমি নিচ্ছি আহ, উম, 12। তাহলে দেখো এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 3, তাহলে তোমাকে 3কে কিন্তু প্রিন্ট করতে হবে। ঠিক আছে? কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই। তো এই হচ্ছে কোশ্চেন। তো আশা করি তোমরা আমার পড়ানো বুঝতে পারছো। তো আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো এই হচ্ছে কোড, এবং আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই ফলো করো, কারণ এই চ্যানেলে কিন্তু পর পর স্টেপ ওয়াইজ আমি ভিডিও দিই। তো আজকের মতন এই ছিল। আর অবশ্যই এই কোশ্চেনটা তোমাদের জন্য HW হোমওয়ার্ক কোশ্চেন তোমাদের জন্য। হ্যাঁ, তো এই কোশ্চেনটা অবশ্যই তোমরা করবে। আশা করি তোমরা প্রত্যেকে করতে পারবে, কারণ আমি স্টেপ বাই স্টেপ যেভাবে পড়িয়ে এসেছি, তাতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।